আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। তো আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর হচ্ছে নতুন রেসিপি সরিষা ইলিশ। অবশ্যই সবাই এই রেসিপিটি পছন্দ করেন। তো আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতে থাকুন, চলুন দেখি আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। তো প্রথমে আমি এখানে ইলিশ মাছের যে আঁশটা আছে বলে, অনেকে আঁশটা বলে বা আঁশ বলে, যেটাই বলে, সেগুলোকে আমি এখন ছাড়িয়ে নেব। আসলে ইলিশ মাছটাকে যখন পানিতে ভিজানো হয় তখনই আঁশ কিন্তু খুবই সহজে উঠে যায়, খুব নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি উঠে যায়। তো যাই হোক, আমি এই ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নেব খুব সহজেই। ভালো করে ধুতে হবে। চামিচের সাহায্যে এভাবে ইলিশ মাছটাকে আপনারা আঁশ ছাড়িয়ে নিতে পারেন, অনেকে দা দিয়েও আঁশ ছাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এভাবে একটা বটি দিয়ে মাছটাকে কেটে নেব। ইলিশ মাছ কাটা খুবই সহজ, সব মাছের থেকে এই মাছটা কাটা খুবই সহজ। আর ইলিশ মাছটা অনেক তাজা, দেখতেই পাচ্ছেন এটার মধ্যে রক্ত লেগে আছে। তো এগুলো কাটার পর আমি ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর এখন এগুলোর মধ্যে এই মাছগুলো আমি কয়েক টুকরা নিয়েছি, একটা মাছ রেখে দিয়েছি, একটা মাছই রান্না করব। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তারা তো অবশ্যই বেশি টুকরা নেবেন। তো যাই হোক, হলুদ, লবণ আর মরিচ দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম অনেক আগেই, গরম হয়ে গিয়েছে। আর মাছটাকে আমি একদম হালকা ভাজা দিব, একদম কড়া ভাজা দিব না। শুধুমাত্র এভাবে একটু দিয়ে উল্টে পাল্টে নেব, এর চেয়ে বেশি নেব না। বেশি কড়া ভাজা দিলে এই মাছের টেস্ট আসে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি একদম অল্প ভাজা দিয়েছি। তো এই তেলটার মধ্যেই আবার আমি যেটা করব, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি এই তেলে ভেজে নেব। ইলিশ মাছের তেলটা কখনোই ফেলে দিবেন না। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয়। তো যাই হোক, আমার কাছে সরিষার তেলটা ছিল না, আমার কাছে সয়াবিন তেল ছিল। যেটাই থাকে সব কিছু দিয়েই রান্না করা যায়, কোনো সমস্যা নেই। তবে ফ্লেভারের জন্য সরিষার তেলটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো। আমি লবণ দিয়ে দিয়েছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে পেঁয়াজ ভাজার সময় অবশ্যই লবণ দিয়ে দিবেন, তাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো কিছুক্ষণ নাড়িয়ে নেব এভাবে। তারপর এখানে হলুদ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। তারপর পানি দিয়ে দিব। খুব সহজ, খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। তো এই হচ্ছে সরিষা বাটা, আমি ব্লেন্ড করে নিয়েছি। সরিষা আমি 100 গ্রাম নিয়েছি। সবশেষে সরিষাটা দিতে হবে, আগে থেকেই সরিষাটা দেওয়া যাবে না। তো যাই হোক, এখন এই সরিষাটার উপরেই আমি মাছগুলো দিয়ে দিব। আর আমি এখানে সরিষার তেল
কাঁচাটা একটু ইউজ করেছি ফ্লেভারের জন্য। কাঁচাটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। তো যাই হোক, এখন মাছগুলো আমি দিয়ে দিব। যেহেতু মাছটা আমি ভালো করে ভাজিনি, উল্টে পাল্টে নিয়েছি হালকাভাবে, সেজন্য এখন মাছটাকে আমি এই সরিষার মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এই যে দেখুন, আর ওপরে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সরিষাটা একদম হয়ে এসেছে, আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। আর অবশেষে সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা, কুচি করে রেখেছিলাম, সেই ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এটা রান্না করার সময় স্মেলটা বের হবে, এত মজাদার একটা স্মেল বের হবে যে আপনার ইচ্ছে করবে যে এখনই খেয়ে ফেলি। এটা খুবই একটা সুস্বাদু খাবার, ঘরের সবাই পছন্দ করবে এই খাবারটা। তো যাই হোক, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজাদার। আমরা যেহেতু চাঁদপুরে থাকি, এখানে টাটকা ইলিশ পাওয়া যায়, আর ইলিশের মানে স্মেলটা, গন্ধটা যে কতটা মজার সেটা আপনাদেরকে না খাওয়ালে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।